খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ওজিও খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে মন খুলে হাসে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال الله تعالى في آيات أخر والذين كفروا نار جهنم. صدق الله مولانا العظيم. الحمد لله ثم الحمد لله وأما بعد. সমস্ত প্রশংসা আদায় করছি ঈশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আজকের এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নামাজ কবুল না হওয়ার কিছু কারণ নিয়ে। আমরা নামাজ সহ যে ইবাদত বন্দেগীগুলো আমরা করে থাকি এগুলো কেন কবুল হয় না, এটার কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব বিকাশ করবার পরে, বিচার ফয়সালা করবার পরে যে দুইটা দলে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বিভক্ত করবেন, সেখানে দল হবে মাত্র দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আজকে পৃথিবীতে আমরা অনেক দলে বিভক্ত আছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের ছাড়াও
মুসলমানদের মধ্যেও আমরা অনেক দলে বিভক্ত হয়ে আছি, কিন্তু চূড়ান্ত দিনে, চূড়ান্ত মুহূর্তে, একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমাদের ঠিকানা হবে দুইটা, কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। এবং কিয়ামতের ময়দানে সর্বশেষ চূড়ান্ত দল এই দুইটাই বিবেচিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দল হবে দুইটা, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী হবে, আরেকটা হলো ফারিকুন ফিস সাঈর, আর যারা জাহান্নামের অধিবাসী হবে। ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের অধিবাসী যারা হবে এরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বলে দেন যে তুমি জান্নাতি, তাহলে তার জীবন সফল, তার জীবনটা সফল হয়ে যাবে। সে দুনিয়ায় কতটুকু ধন সম্পদ করতে পেরেছে, কতটুকু মানওয়ালা, ইজ্জতওয়ালা, দুনিয়ায় তার প্রভাব প্রতিপত্তি কতটুকু ছিল, এগুলির তখন আর কোনো গুরুত্ব থাকবে না। আল্লাহ তাআলা যদি কাউকে বলে দেন যে তুমি জান্নাতি, তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সে লোকটা আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন তুমি জাহান্নামী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ারে ধরা পড়ে যাবে সেদিন, আজকে দুনিয়ায় কেউ তাকে ধরতে পারছে না। দুনিয়ায় সে সকলের মুঠোর বাইরে, সকল ক্ষমতার ঊর্ধ্বে অবস্থান করছে, পৃথিবীর কেউ তাকে কিছু বলতে পারছে না, তার মন মতো সে সব কিছু করে যাচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন পাকড়াও হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন তাকে জাহান্নামের যে সার্টিফিকেট দিয়ে দিবেন, ফয়সালা দিয়ে দিবেন, তার জীবনটা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বশেষ আমাদেরকে দুইটা দলে বিভক্ত করে দিবেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। নিঃসন্দেহে আমরা সকলেই জান্নাতি হতে চাই, আমরা সকলেই সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন, জান্নাতের হাজারো নাজ নিয়ামতের কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে রাসূলকে সচক্ষে জান্নাত দেখে যেন তার মধ্যের মাঝে তিনি বর্ণনা করতে পারেন, এজন্য আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হয়েছে। কোরআনে বিভিন্ন জায়গায় জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, যেন মানুষগুলি এই জান্নাতের আশায়, জান্নাতের নাজ নিয়ামতের আশায় যেন তারা পাপ কাজে না যায়, পাপ কাজের মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কারা পাবেন, জান্নাতে কারা যাবে, জান্নাতে গেলে কি কি পাওয়া যাবে, সব আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। কোরআনের অসংখ্য জায়গায় এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, জাহান্নামের আযাব এবং গজবের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন ওয়া তালাআতিন নার, আমি মেরাজের রাতে জাহান্নাম উকি দিয়ে দেখেছি। আল্লাহ রাসূল সেদিন জাহান্নাম দেখে এসেছেন সচক্ষে, তিনি যেন উম্মতের মধ্যে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করতে পারেন। এজন্য রব্বুল আলামিন তার রাসূলকে সচক্ষে জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করেছেন। আমাদের কাছেও সে বর্ণনাগুলি উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামের ভয়াবহতার কথা বর্ণনা করলেন, জাহান্নামের এত কঠিন
কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিসের মাধ্যমে বর্ণনা করলেন, কিন্তু কোন জায়গায় আপনি একথা খুঁজে পাবেন না যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য মানুষকে আহ্বান করেছে। বরং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমতুল্য রয়েছে। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে এত বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা সেই জাহান্নামে যাওয়ার জন্য আহ্বান করেন নাই, বরং জাহান্নাম থেকে বেঁচে থাকার কথা আমাদেরকে তিনি বলেছেন। রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে, যে জাহান্নামের জ্বালানি হবে কিছু মানুষ আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর এটা আমি আল্লাহ কাফেরদের জন্য বানিয়ে রেখেছি। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, জাহান্নাম আল্লাহ আমাদের জন্য বানান নাই, আল্লাহ তাআলা কাফেরদের জন্য এই জাহান্নাম সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও কিছু মুমিন বান্দা, কিছু ঈমানদার, তারপরেও কিছু গুনাহের কারণে জাহান্নামে যাবে। তারপরেও কিছু মুমিন বান্দা কিছু ভুল ত্রুটির কারণে, কিছু গুস্তাখির কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করার কারণে কিছু মুমিন বান্দাও জাহান্নামে সেদিন যাবে। কিন্তু মূলত আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন কাফেরদের জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে কাফেরটা আমি জাহান্নামটা তৈরি করেছি কাফেরদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাহান্নাম নিজেও আল্লাহ যেমন চান না বান্দা জাহান্নামে যান, ঠিক তেমনি ভাবে জাহান্নাম নিজেও চায় না যেন মানুষ তার মধ্যে যায়, মুমিনরা তার মধ্যে যায়। তার প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দৈনিক তিনবার যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো, জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথাটা জাহান্নামের কাছে পৌঁছে দেয়, জাহান্নামকে কথা বলার অনুমতি দেওয়া হয়। তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে, রব্বুল আলামিন তোমার ওই বান্দা যখন আমার থেকে মুক্তি চায়, আমিও বলতেছি, আমিও সুপারিশ করতেছি, তুমি তোমার ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জান্নাতের আশায় প্রতিদিন অন্তত তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, অথবা আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, রব্বুল আলামিন এই কথাটা জান্নাতের কাছে পৌঁছে দেয়, জান্নাতকে আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দিয়ে দেন। এরপরে জান্নাত ওই ব্যক্তির জন্য সুপারিশ করে, রব্বুল আলামিন যেহেতু তোমার এই বান্দা আমি জান্নাতের ভিতরে আসতে চাই, আমিও তার জন্য তোমার কাছে সুপারিশ করছি, তুমি তোমার ওই বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আল্লাহ তাআলা চান না মানুষ জাহান্নামে যান। আল্লাহ জাহান্নামও চায় না মানুষগুলি জাহান্নামের ভিতরে যান। শুধু তাই নয়, জাহান্নামে যে ফেরেশতাগুলি থাকে পাহারাদার, জাহান্নামের যে ফেরেশতা তাদের সর্দার যেটার নাম হলো মালিক, এমনকি জাহান্নামের পাহারাদার যে ফেরেশতারা থাকে তারাও চায় না আমরা জাহান্নামে যাই। তার কারণ হলো কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ যায় না? তোমাদের কাছে কি কোনো দাওয়াত যায় না? তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে? কারণ ফেরেশতারা তো ভালো করে জানে জাহান্নামের আযাব, জাহান্নামের গজব কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর, ঠিক না? এটা ফেরেশতারা খুব ভালো করে জানে। এই জন্য ফেরেশতারাও চায় না যে কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা জাহান্নামের মধ্যে যায়। কিন্তু তারপরেও আমাদের মানবীয় কিছু ত্রুটির কারণে, মানবীয় কিছু ভুলের কারণে আমরা জাহান্নামের দিকে ধাবিত হই। আমরা আমাদের নফসের উপরে জুলুম করি। নফসের উপরে জুলুম করার মধ্য দিয়ে আমাদের পথকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে আমরা ডাইভার্ট করে ফেলি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করবার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যাও জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে আসো। ফেরেশতারা জান্নাত পরিদর্শন করতে গিয়ে জান্নাতের হাজারো নাজ নিয়ামত দেখলেন। জান্নাত এমন সুশীতল জান্নাত, এমন সুশোভিত জান্নাত যে জান্নাত দেখে ফেরেশতারা জান্নাত থেকে বের হতে চাচ্ছিল না। ডেকে বলেন রব্বুল আলামিন, তোমার এত সুন্দর জান্নাত তুমি সৃষ্টি করেছো তোমার পাগল বান্দা বান্দীদের জন্য। এই জান্নাতে যাওয়ার জন্য তোমার বান্দা বান্দীরা তো পাগল হয়ে যাবে, তারা তো জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করবে। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাঠানো হলো, জাহান্নামের আযাব এবং গজব দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে ফেরেশতারা দ্রুত আল্লাহর কাছে ফিরে আসলেন। ডেকে বলেন রব্বুল আলামিন, জাহান্নাম যে আযাব আর গজব দিয়ে তুমি পরিপূর্ণ করে দিয়েছো, তোমার কোনো বান্দা এই জাহান্নামে যেতে চাইবে না। এবার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের উপরে একটা ক্যামোফ্লেজ দিয়ে দিলেন, একটা পোশাক পরিয়ে দিলেন। জান্নাতের উপরে যে আবরণ দিয়ে দিলেন সেটা হলো কষ্ট। জান্নাতের পথ কিন্তু সহজ পথ নয়, জান্নাতের পথ খুব কঠিন। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাগুলি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, দুনিয়ার লোভ লালসা, হারাম, বিভিন্ন ধরনের খারাপ জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের পথটাকে আল্লাহ তাআলা আবরণ দিয়ে ঢেকে দিলেন। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন লোভ লালসা, হারাম, নানান ধরনের খায়েশ, আল্লাহ পবিত্র জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে দিলেন। এবার আবার ওই ফেরেশতাদেরকে পাঠানো হলো, যাও আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসো। এবার ফেরেশতারা জান্নাত আর জাহান্নাম দেখে এসে বললেন রব্বুল আলামিন, তুমি জান্নাতে যাওয়ার পথগুলি যেই আবরণ দিয়ে তুমি ঢেকে ফেলেছো, যদি এটা হয় তাহলে তোমার অধিকাংশ বান্দা বান্দীরা জাহান্নামের দিকে চলে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পথগুলি এত বন্ধুর হয়, এত কষ্টার্জিত হয়। আবার জাহান্নাম দেখে তারা বলল রব্বুল আলামিন, জাহান্নামের পথগুলো যেগুলো দিয়ে তুমি ঢেকে দিয়েছো, আবরণ দিয়েছো, মানুষগুলি দলে দলে জাহান্নামের মধ্যে চলে যাবে। এজন্য দেখবেন দুনিয়ায় জান্নাতের পথ কষ্টের পথ, জান্নাতের পথ নানান ধরনের প্রতিবন্ধকতার পথ, জাহান্নামের পথ সহজ। জাহান্নামের পথে চাইলেই যে কেউ যাইতে পারে। জাহান্নামের হাজারো পথ দুনিয়ায় আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, সেটা হলো নবীদের দেখানো পথ, সেই পথের নাম হলো আসহাবুল ইয়ামিন। কিন্তু জাহান্নামের ব্যাপারে আপনি দেখবেন যে অসংখ্য পথ, অসংখ্য
জায়গা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। আর এটা আমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেচনা ক্ষমতা দিয়েছেন। মানুষের কাজ হলো সেগুলিকে কাজে লাগিয়ে সে তাকে জান্নাতের পথে রাখবে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে পরিচালনা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ায় যার জীবনটা কষ্টে ভরা, দুই বেলা ঠিকমতো খেতে পারে না, হয়তোবা তার শান শৌকত নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, সামাজিক প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু যদি আল্লাহর হুকুম মেনে সে লোকটা চলতে পারে, তাহলে কিয়ামতের দিন ওই লোকটা হবে চূড়ান্ত বিজয়ী, ওই লোকটার জীবন হবে চূড়ান্তভাবে সফল। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকে ব্যতি রেখে আল্লাহ নাফরমানির মধ্য দিয়ে যেই বান্দা দুনিয়ায় চলাফেরা করবে, দুনিয়ার জীবন যাপন করবে, তার হতে পারে সে অনেক প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আরাম আয়েশের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানে না। কাল কিয়ামতের দিন ওই লোকটা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, দুইটা আলামত, দুইটা নিদর্শন দেখে জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের মধ্যে দুনিয়ায় দুইটা আলামত দেখা যাবে। এক নম্বরে তারা হবে বিনয়ী, তারা হবে বিনয়ী, তারা হবে অসহায়, তারা হবে মাজলুম। আর জাহান্নামীদের দুইটা বড় বড় আলামত, একটা হলো তারা হবে অহংকারী, তারা হবে ঝগড়াটে টাইপের, তারা হবে সবসময় তাদের মধ্যে একটা রুক্ষতা কাজ করবে, মানুষের প্রতি এক ধরনের বিতৃষ্ণা ভাব, এক ধরনের নিজের মধ্যে অহমিকা অহংকার বোধ নিয়ে তারা চলাফেরা করবে। এটা হলো জাহান্নামীদের নিদর্শন আল্লাহ রাসূলের ভাষায়। তাহলে জান্নাতি যারা হবে তাদের স্বভাব হবে বিনয়ী, তারা হবে নম্র, তারা হবে ভদ্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন জান্নাত কারা পাবে। রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ দাও ওই ব্যক্তিদেরকে যারা ঈমান এনেছে আর ঈমান এনে বসে থাকে নাই, ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা, আর এটার উপরে অবিচল থেকে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বললো এবং ওটার উপর ইস্তেকামত থাকলো এবং ওই অবস্থা মৃত্যুবরণ করলো। এটার এই হাদিসের ব্যাখ্যাটা অনেক লম্বা ব্যাখ্যা। কালিমা যেটা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দুইটা অংশ একটা কালিমার ভিতরে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দুইটা অংশ, এটা পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের হাত পা, আমাদের ইচ্ছা, আমাদের স্বাধীনতা, এটাকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের রশি দিয়ে আমরা বেঁধে ফেলেছি। এখন যদি আমরা কিছু করতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই গণ্ডির মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে। যদি এর বাইরে যেতে চাই, তাহলে ইমানের রশিকে আমাকে কেটে ফেলতে হবে। যেই ইমানের রশি দিয়ে আমাদের হাত পা বাঁধা হয়েছে, যদি এর বাইরে গিয়ে আমি কিছু করতে চাই, নিজের মন গড়া, নিজের মতো করে, বা দুনিয়ার কারো মন গড়া, কাউকে খুশি করবার জন্য, তাহলে অবশ্যই আমাকে এই ইমানের রশি কেটে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আর আপনি আমি যখন ইমানের রশিটা ছিঁড়ে ফেলবো, তখন আর আমি আপনি ইমানদারদের মধ্যে গণ্য হব না, মুমিন হিসেবে সাব্যস্ত হব না।
হয়তোবা দুনিয়ায় আমার আপনার নাম মুসলমানের খাতায় আদমশুমারিতে মুসলিম হিসেবে সাব্যস্ত থাকবে, হয়তোবা দুনিয়ার মানুষ আমাকে আপনাকে মুসলিম মুমিন হিসেবে জানবে, কিন্তু আল্লাহর খাতায় আমার আপনার ঈমান আল্লাহর খাতায় কবুল হবে না। প্রিয় হাজিরিন, এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খুব সোজা কথা নয়। এটার যে কত স্পিরিট, এটার স্পিরিচুয়াল পাওয়ার কত বেশি, এটা বুঝেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা। এজন্য যখনই আল্লাহ রাসূল এই কালিমার ঘোষণা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তাদের তপ্তে তাউসের মধ্যে আগুন ধরে গিয়েছিল। তারা সর্বাগ্রে সর্বশক্তি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। যেই নবী 40 বছর পর্যন্ত তাদের কাছে একজন ভালো মানুষ, যাকে 40 বছর পর্যন্ত আল আমিন, সাদিক, আনতা রফিক এই ধরনের ভালো ভালো বিশেষণে বিশেষিত করলো, যখনই সেই নবীর মুখ দিয়ে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোই তাকে আঘাত করা শুরু করলো, তাকে নানান ধরনের কটু বাক্য মানে জর্জরিত করতে লাগলো। কারণ তারা এটা বুঝতে পেরেছিল যে এই কালিমার পাওয়ার, এই কথার অর্থ, এটার ব্যাখ্যা এটা এতটাই বিস্তৃত, এতটাই মজবুত, যদি এটাকে আমরা মেনে নেই তাহলে আমাদের তপ্তে তাউস ক্ষমতার যা আছে সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আজকেও যারা এই কালিমার স্পিরিট বুঝতে পারে, এই কালিমার দাবি বুঝতে পারে, তাদের ইমানটা ওই মানের ইমানই হয়। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখা যায় আমাদের দেশে অনেক ভিক্ষুক আছে, তারা এটাকে ভিক্ষার একটা বুলি বানিয়ে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় 2 পয়সা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় 1 মুঠো চাউল দেন, তারা এটাকে ভিক্ষার একটা স্লোগান বানিয়ে ফেলেছে। অথচ এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বছর শাহাবে আবু তালিবের মধ্যে তিনি কারারুদ্ধ ছিলেন। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে সাহাবা একরাম তাদের জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবী তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন, তাদের সন্তানদেরকে এতিম করেছেন। আল্লাহ রাসূল নিজে তার জন্মভূমি ছাড়তে হয়েছে কালিমার দাওয়াত দেওয়ার কারণে। আজকেও যারা এই কালিমাকে বুঝে, কালিমার স্পিরিট বুঝে যারা কালিমার দাওয়াত দেয়, কালিমাকে যারা গ্রহণ করে, সেটার উপর ইস্তিকামত থাকে, তাদের উপরেও বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? আজকে পৃথিবী জুড়ে এটা চলতেছে। এজন্য মিশরের সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তাকে যখন ফাঁসির অর্ডার দেওয়া হলো, তাকে জেলখানায় যে ইমাম, ফাঁসির আগে ফাঁসির আসামিদেরকে কালিমা পাঠ করানো হয় না, তওবা পড়ানো হয়, কালিমা পাঠ করানো হয়, তাকে সেই ইমাম গেল যে আসেন আপনার তো একটু পরে ফাঁসি হবে, আসেন আপনাকে কালিমাটা পড়িয়ে দিই। তখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক মন্তব্য করেছিলেন যে তুমি যেই কালিমা পড়িয়ে ইমাম হিসেবে সরকারের কাছ থেকে বেতন পাও, ওই একই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আজকে ফাঁসির কাষ্টে ঝুলতেছি। তাহলে তোমার কালিমা তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দেয়, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাষ্টে ঝুলায়। তার মানে তোমার কালিমা আর আমার কালিমা এক কালিমা নয়। নবীদের কালিমা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার বিপদের সম্মুখীন হওয়া লাগবে। আর যদি ওই যে ভিক্ষার ভূমি হিসেবে কালিমাকে আপনি সাব্যস্ত করেন, তার মানে কি সে নিজেও বোঝে না, যাকে বললো সেও বুঝলো না, সুতরাং ওই কালিমার আর কোনো হাত পা গজায় না, ওই কালিমার কোনো স্পিরিট থাকে না, ওই কালিমার মধ্যে কোনো আগুন থাকে না। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ রাসূল যেই কালিমার কথা বলেছেন সেটা হলো ওই কালিমা, যেই কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব পথ এবং মত আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। আপনার কাছে একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের একমাত্র সমাধান হবে আল কোরআন। যদি আপনি এটা মেনে নিতে পারেন, আর এই অবস্থায় যদি আপনি ইস্তেকামত থেকে যদি মৃত্যুবরণ করেন, সুম্মা মাতা ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবার জাহান্নামে কারা যাবে? রব্বুল আলামিন বলছেন 1 নম্বরে জাহান্নামে যাবে আল্লাযীনা কাফারু নারা জাহান্নাম, যারা অবিশ্বাসী, আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করলো না, মানলো না, যারা অস্বীকৃতি জ্ঞাপন করলো, এরা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামে প্রবেশ করবে। এদের ব্যাপারে কোনো হিসাব নিকাশ হবে না, এরা বিনা হিসাবে আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এরপরে জাহান্নামে যাবে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, যারা দুনিয়ায় আল্লাহর সিরাতাল মুস্তাকিমকে বাদ দিয়ে
মানুষের তৈরি করা নানান পথ এবং মতের দিকে ছুটে, নেতার দেখানো পথের দিকে ছোটে, নেতার পিছনে ছোটে, দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য যেই পথে যারা হাঁটে, এটা হলো শয়তানের দেখানো পথ। আর এদেরকে বলা হয়েছে বামপন্থী। যারা এই বামপন্থা অবলম্বন করবে, শয়তানের দেখানো পথকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য ফয়সালা করে দিবেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب قضاء المسلمين حتى يناله ثم غلب جوره عدله فله النار। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন জালিম শাসক যারা দুনিয়ায় ছিল তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাবেন। এমন ব্যক্তি যে মুসলমানদের থেকে তার ক্ষমতা বুঝে নিয়েছে, মুসলমানদের কাছ থেকে তার পদবি বুঝে নিয়েছে, ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে, সুম্মা গলাবা জুরুহু আদলাহু ফালাহুন নার, অতঃপর তার রায়ের মধ্যে, তার বিচার ব্যবস্থার মধ্যে, ন্যায় বিচারের উপরে জুলুমবাজ বিজয়ী হয়েছে। অর্থাৎ সে ন্যায় বিচার করতে পারে নাই, জুলুমবাজ কায়েম করেছে, জুলুমতন্ত্র কায়েম করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যতই তসবিহ টিপুক, যতই যায় নামাজ খুঁজুক, যতবার হজ করুক, যত টাকা দান সদকা করুক, আর যত মসজিদ দুনিয়ায় বানাক না কেন, জালিমের ভূমিকা অবতীর্ণ হলে কিয়ামতের দিন তার ফয়সালা হবে জাহান্নাম। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাআলা এই ফয়সালা তাকে করে দেবে, ফালাহুন নার, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সে অগ্নি, প্রজ্বলিত অগ্নি। এটা হলো একটা শ্রেণী যারা জালিম শাসক হবে। এবং এই শাসক শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ের শাসক নয়, আপনি যদি একটা সমাজে বিচার ফয়সালা করেন, সেখানে যদি আপনি কারো প্রতি জুলুম করেন, আপনি ওই জালিম শাসকের ভূমিকা অবতীর্ণ হলেন। আপনি যদি দুইজন মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দেন, সেখানে যদি আপনি কারো প্রতি জুলুম করেন, অন্যায়ভাবে কারো উপরে কিছু চাপিয়ে দেন, সেটাও আপনি একজন জালিমের ভূমিকা অবতীর্ণ হলেন। আর এই হাদিস এটা আপনার জন্য কার্যকর হবে। এটা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার যেই মালিক, যিনি ক্ষমতাবান, এটা শুধু তার ক্ষেত্রে নয়। বিচারক যেই পর্যায়ে বিচার কাজ পরিচালনা করবে, সেখানে যদি সে জুলুমের আশ্রয় নেয়, জুলুমবাজ হয়, যদি মাজলুমের উপরে জুলুম নির্যাতন চালায়, অসহায়ের উপরে যদি জুলুম নির্যাতন চালায়, তাকে অবশ্যই কিয়ামতের ময়দানে ফয়সালা আল্লাহ দিবেন জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা দল, আরেকটা গ্রুপ, তারা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল কিযবু, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে অন্যায় পাপাচার পাপ কাজের মধ্যে লিপ্ত করে। আর ফাইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, এই পাপ কাজ, এই অন্যায় কাজ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আরেক জায়গায় বলা হয়েছে, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল, সকল পাপের মা। কারণ একটা মিথ্যা থেকে হাজারটা মিথ্যা শুরু হয়, হাজারটা অন্যায় তৈরি হয়, হাজারটা অপরাধ সংগঠিত হয়। সুতরাং আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। কিয়ামতের দিন এই মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর মিথ্যাবাদীর ইবাদত বন্দেগী কখনো আল্লাহর কাছে কবুল হয় না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ফাহিশা কথা বলে, তার মুখের মধ্যে এমন ধরনের দুর্গন্ধ তৈরি হয়, দুনিয়ার মানুষ সে দুর্গন্ধ পায় না, কিন্তু রহমতের ফেরেশতা যারা থাকে তাদের এই দুর্গন্ধের কারণে তার থেকে 40 গজ 40 হাত দূরে তার থেকে সরে যায়, এবং তার কাছে রহমতের ফেরেশতা আসে না, যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা থেকে পরিত্যাগ না করে, তওবা না করে। তাহলে প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাদেরকে দিবেন, সেই তাদের মধ্যে একটা দল হবে মিথ্যাবাদী। আজকে আমাদের সমাজে ব্যক্তি পর্যায়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার হয় কি হয় না? হয় কি না? আমরা ব্যক্তিগতভাবে আরেকজনকে ঘায়েল করবার জন্য তার বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাই, আবার প্রতিপক্ষকে শায়েস্তা করবার জন্য মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও আমরা দিই। মিথ্যা কথা বলে আরেকজন মানুষকে আমরা প্রতারিত করি, নানান মানুষকে আমরা
ঠকাই, তাকে মিথ্যা কথা বলে তার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করি, এই যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করছি, আমাদের দ্বারা যেগুলো হচ্ছে, এগুলোর বিনিময়ে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এটা মনে রাখেন। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই ভালো কাজ করেন, আপনি যতই দান সদকা করেন না কেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যার পক্ষে যদি আপনি থাকেন, শুধু তাই নয়, মিথ্যা সমাজে প্রতিষ্ঠা হোক এমন কাজকে যদি আপনি সমর্থন করেন, তাহলে ওটার দায়ভারও আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নিতে হবে। সুতরাং নিজে তো মিথ্যা কথা বলা যাবেই না, বরং মিথ্যা যাতে সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে, এজন্য আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। সেই পথ এবং মত আমাদেরকে অবলম্বন করতে হবে যেন সমাজে মিথ্যা প্রতিষ্ঠিত না হতে পারে। প্রিয় হাজিরিন, জাহান্নামে যাদেরকে দেয়া হবে, জাহান্নাম বড় আযাবের জায়গা, জাহান্নাম কঠিন আযাবের জায়গা, এত বড় আযাবের জায়গা আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের আকার আকৃতিটা কেমন হবে এবার হাদিসের ভাষায় শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের শরীর এতটাই বড় আল্লাহ তাআলা করবেন, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা সৌদি আরব গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন। উহুদ পাহাড়টা লম্বায় প্রায় 8 মাইল। এই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে জাহান্নামীদের। শুধু তাই নয়, তাদের যেই উরুটা, যেই থাই, যা রান বা যাই বলি আমরা, এটার দৈর্ঘ্য হবে, একটা উপত্যকা আছে বাইজা উপত্যকা, কয়েক মাইল লম্বা। সেই বাইজা উপত্যকার মতো লম্বা হবে এক একজন মানুষের থাই বা রান বা উরু যাই বলি না কেন। এবং একজন মানুষের গর্দান, এই মাথা থেকে এই মাথা এতটা লম্বা হবে, মক্কা থেকে মদিনার দূরত্ব যত, প্রায় 350 মাইল। এতটা বিরাট আকৃতিতে আল্লাহ তাআলা তাকে তৈরি করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন তার গায়ের চামড়াটা 60 গজ, 60 জিরআ, 60 গজ মোটা করা হবে। অর্থাৎ এক গজে যদি 2 হাত হয় তাহলে 120 হাত, এতটা মোটা তাকে করা হবে। এই যে বিশাল একটা আকৃতি তাকে দেওয়া হবে, এই মানুষটাকে যখন জাহান্নামে ফেলা হবে, একটা সেকেন্ডও লাগবে না, জাহান্নামের আগুন তাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। এবার জাহান্নামের আগুনটা কত বেশি শক্তিশালী, কতটা তেজস্ক্রিয়, এটা একটু আমরা জানি। জাহান্নামের আগুনের তাপ, আল্লাহ তাআলা যখন এই আগুনকে সৃষ্টি করেছেন, প্রথমে 1000 বছর আল্লাহ তাআলা এটাকে তাপ দিয়েছে। তাপ দিতে 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 এটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে। এরপরে আবার 1000 বছর আবার তিনি এটাকে তাপ দিয়েছেন। তাপ দিতে 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 এটা সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আরো 1000 বছর এটাকে তাপ দেওয়া হয়েছে। সেটাকে তাপ দিতে 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 কৃষ্ণ কালি বর্ণ কালো হয়ে গিয়েছে। বর্তমান জাহান্নামের আগুনের রং হলো কালো। তাহলে কয় হাজার বছর তাপ দিলেন? মোট 3000 বছর। আমরা দুনিয়ায় যে আগুনটা দেখতে পাই, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, এটা কি এক আগুন? এক আগুন নয়। দুনিয়ায় সর্বোচ্চ পাওয়ারের যে আগুন, সেটা হলো যেখানে রড তৈরি করা হয়, আয়রন মিল যেটা, সেখানে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন দিয়ে রডকে গলানো হয়, সেটা দিয়ে রড তৈরি করা হয়। বিভিন্ন লোহার এই যে 4 সুতি 5 সুতি মোটা মোটা রডগুলি ওখান থেকে বানানো হয় 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। এটা হলো দুনিয়ার সর্বোচ্চ আগুন। দুনিয়ার আরেকটা আগুন আছে, সেটা হলো সূর্যের যে তাপ। সূর্যটা কিন্তু দুনিয়ার আগুনের মধ্যে অন্তর্ভুক্ত। কেন? এই যে আমরা আকাশে যা দেখতে পাই, তারকারাজি, চাঁদ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলি সব কিন্তু প্রথম আকাশের নিচে। সুতরাং প্রথম আকাশের নিচে যেগুলো সব, এগুলো দুনিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়ার সূর্যের মধ্যে যে তাপ, সেটাও দুনিয়ার আগুনের মধ্যে অন্তর্ভুক্ত। সূর্যের আগুনের মধ্যে যে তাপ আছে, সেটা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনার এগুলি সব বাদ দেন, দুনিয়ার সব থেকে কম যেই তাপ আগুনের, একটা মোমবাতির আগুন, এই আগুনের মধ্যে আমি আপনি কতটুকু সময় আমার আপনার আঙ্গুলকে ধরে রাখতে পারবো? 1 মিনিট পারবো? 30 সেকেন্ড পারবো? সম্ভব নয়। তাহলে দুনিয়ার আগুন, এটা যদি এত তাপ হয়, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ ক্ষমতা সম্পন্ন।
এবার একটু চিন্তা করে দেখেন যে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে, কতটা জ্বালাময় হবে, কতটা ভয়ঙ্কর হবে জাহান্নাম। যেখানে এই যে জাহান্নামীদের যে আকৃতির বর্ণনা দিলাম, এই মানুষগুলোকে ফেলতে দেরি আছে, একটা সেকেন্ডও লাগবে না, জাহান্নাম তাকে পুড়িয়ে ছারখার করে একেবারে অঙ্গার করে ফেলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের ভাষায় জাহান্নাম কতটা ভয়াবহ, জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল দুইটা উদাহরণ পেশ করেছেন, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, দুনিয়ায় আমার যেই বান্দা সব থেকে বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থেকেছে, দুনিয়ায় আরাম আয়েশ করেছে, কোনোদিন দুঃখের দাও চোখে দেখে নাই, আরাম আয়েশের মধ্যে জীবন যাপন করেছে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর বিরোধী ছিল, আল্লাহর হুকুম মানে নাই, একটা সেজদা কোনোদিন আমাকে করে নাই, এমন একজন নাফরমান ধনী ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হবে, তাকে শুধুমাত্র জাহান্নামে একবার ঢুকিয়েই বের করে ফেলা হবে, জাহান্নাম তাকে একটু তাপ দিয়েই বের করে আনা হবে। এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা, দুনিয়ার জীবনে তুমি সুখ শান্তি সমৃদ্ধি কতটুকু পেয়েছো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নামের তাপ এতটা মারাত্মক, ওই যে মুহূর্তকাল তাকে জাহান্নামের তাপটা দেওয়ার কারণে দুনিয়ার সব সুখ শান্তি আরাম আয়েশের কথা বান্দা মুহূর্তের মধ্যে ভুলে যাবে, ডেকে বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে এটা তো আমি কোনোদিন আমার জীবনে পাই নাই। আবার আরেকজন বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, আমার এমন একজন বান্দাকে নিয়ে আসো, যে বান্দা দুনিয়ায় কোনোদিন সুখ শান্তি চোখে দেখে নাই, সুখ কাকে বলে কোনোদিন সে তো উপভোগ করতে পারে নাই, দুঃখে কষ্টে তার জীবনটা কেটেছে, অথচ আমার ইবাদত বন্দেগী করেছে, আমার রেজামন্দির জন্য কাজ করেছে, এমন একজন আমার প্রিয় বান্দাকে আমার নিকট নিয়ে আসো। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, তাকে জান্নাত থেকে একটু ঘুরায় আনো, তাকে এক মুহূর্তকাল জান্নাতের মধ্যে দিয়ে আবার বের করে নিয়ে আসা হবে। জান্নাতের নাজ নিয়ামত এতটা পাওয়ারফুল, এতটা বেশি পরিমাণে আল্লাহ তাআলা রেখেছেন, ওই মুহূর্তকাল ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানোর কারণে দুনিয়ার সব দুঃখ কষ্ট, দুনিয়ার সব ধরনের কষ্টের কথা ওই লোকটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা, তুমি কি জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পেয়েছ? কোন ধরনের কোনো অশান্তির মধ্যে ছিলেন? বান্দা মুহূর্তের মধ্যে জান্নাতের অতটুকু পরশের কারণে ডেকে বলবে, রব্বুল আলামিন, জীবনের দুঃখ কাকে বলে আমি তো কখনো চোখে দেখি নাই, আমার জীবনটা তো সুখে শান্তিতেই কেটেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যেমন ভয়ঙ্কর আযাব আর গজব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ঠিক তেমনি ভাবে জান্নাতটা আল্লাহ তাআলা বিশাল সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। জান্নাতের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা আইনা রাআতু ওয়ালা উযুনুন সামিআতু ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের এত নাজ নিয়ামত, এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, মালা আইনু, দুনিয়ার কোন চোখ সেটা কখনো দেখে নাই, ওয়ালা উযুনু সামিআতু, দুনিয়ার কোন কান সেটা কখনো শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর সেটা কল্পনা করতে পারবে না। এত কল্পনাতীত সুখ শান্তি নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন জান্নাতীরা যেদিকেই তাকাবে সেদিকেই তারা দেখতে পারবে হাজারো নাজ নিয়ামত, তাদের চক্ষু শীতল হয়ে যাবে, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিয়া। সেদিন জান্নাতটা সূর্যের কোনো তাপও থাকবে না, অতিরিক্ত কোনো ঠান্ডাও থাকবে না, সেদিন জান্নাতটা হবে শীতাতাপ নিয়ন্ত্রিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ
فجعلناهن أبكارا عربا أترابا। সেদিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রেম অনুরাগী এবং কুমারী বয়সের, তাদের সমবয়স্কা বয়সের নারীদেরকে তাদের স্ত্রী করে দিবেন। এই যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা সেদিন তাদেরকে দিবেন। জান্নাতীরা বসে থাকবেন, দেখবে উপর দিয়ে উট পাখি উড়ে যাচ্ছে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, যদি উট পাখিটা ভুনা করে খেতে পারতাম। তার মনের কথা মনে থাকাকালীন অবস্থাতেই তার সামনে গোটা উট পাখিটা ভুনা হয়ে হাজির হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেদিন জান্নাতীরা জান্নাতে যা চাইবে, শুধু চাইবে না, মনের মধ্যে চিন্তা করবে, কল্পনা করবে। মনের চিন্তা মনে থাকতেই তার সামনে নিয়ামত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে আমাকে কত কষ্ট করতে হয়, টাকা পয়সা থাকার পরেও একটা জিনিস পাইতে হলে বিলম্বিত হয়, কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। কিন্তু জান্নাতে এই ধরনের কিছুই হবে না। আপনার কাছে মনে হবে, মনের কথা মনে থাকতেই আল্লাহ সেটা আপনার সামনে হাজির করে দিবে। প্রশ্ন করতে পারেন যে হুজুর, উট পাখি, এত বিশাল একটা উট পাখি, এটা কেমনি খাবে মানুষ? একটু আগে জাহান্নামীদের যে আকার আকৃতি বর্ণনা দিলাম, যেমন জাহান্নামে আল্লাহ বিশাল আকার আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নামের দিবেন, জান্নাতীদেরকেও আল্লাহ ওই রকম আকার আকৃতি দিবেন। হযরত আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা করবেন। 60 গজে 20 হাত, মতান্তরে 90 হাত। তাহলে এই 20 হাত লম্বা হবে। আর আমরা জানি প্রত্যেকটা মানুষের যে পেট, আমাদের যে পেট, প্রত্যেকটা মানুষের পেটের আকার একজন মানুষের শরীরের 1/3 অর্থাৎ আমাদের শরীরটা 3.5 হাত, আমাদের পেটের সাইজ 1 হাত বা 100 হাত এরকম। তাহলে একজন মানুষ জান্নাতে যারা যাবে, সে যদি 120 হাত লম্বা হয়, তাহলে 120-এর 3 ভাগের 1 ভাগ কত হাত হয়? 40 হাত। তাহলে তার পেটটা হবে 40 হাত লম্বা। তাহলে 40 হাত লম্বা একটা পেটওয়ালা মানুষ, একটা উট পাখি খাওয়া কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করবার জন্য তাদেরকে সেরকমের সক্ষমতা দিবেন। দুনিয়ায় আপনি যত দামি, যত টেস্টি খাবার হোক, আপনি 1 বার 2 বার 3 বার খাবেন, এরপরে আর টেস্ট লাগবে না, ভালো লাগবে না, ঠিক না? যত প্রিয় খাবার হোক, কিন্তু জান্নাতি খাবার আপনি যত খাবেন তত আপনার স্বাদ বাড়তেই থাকবে, স্বাদ বাড়তেই থাকবে। দুনিয়ায় আপনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে 1 বার 2 বার 3 বার, এরপরে ভালো লাগবে না। কিন্তু জান্নাতে আপনাদেরকে যে স্ত্রী দেওয়া হবে, এই স্ত্রীর সঙ্গে আপনি যত মেলামেশা করবেন, আপনার আকাঙ্ক্ষা ততই বাড়তে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিবেন এগুলো অসীম, এটার কোনো সীমারেখা নাই। হাজারো নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। প্রিয় হাজিরিন, সেই জান্নাতে আমরা যদি যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দেওয়া পথ এবং মত আমাদেরকে অনুসরণ করা লাগবে। জান্নাতীদের জন্য সবথেকে চূড়ান্ত, সবথেকে যেই সারপ্রাইজ, বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা বিশাল মজমা বসানো হবে, একটা মাহফিলের আয়োজন হবে। সে জায়গায় রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা, তোমাদেরকে আমি যেই জান্নাতের ওয়াদা করেছিলাম, তোমাদেরকে যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম, সেগুলি তোমরা ওয়াদা মাফিক পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি যা বলেছো সব আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি কুদরতি হাসি দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো নিয়ামত বাকি আছে। জান্নাতীরা বুঝতে পারবে না কি নিয়ামত বাকি আছে। আল্লাহ রাসূল ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা, তোমার বান্দা বান্দিরা এটা বুঝতে পারতেছে না কি নিয়ামত তোমার কাছে অবশিষ্ট আছে। রব্বুল আলামিন, তোমার বান্দারা সারা জীবন তোমার ইবাদত বন্দেগী করেছে, তোমাকে না দেখে বিশ্বাস করে, তোমার রেজামন্দির জন্য রাতের আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে, তোমাকে দেখে নাই। তোমার জান্নাতি বান্দা বান্দীরা তোমাকে দেখার স্বাদ আল্লাহ তাআলা মনে লালন করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে সেই চূড়ান্ত মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে জালো আফরোজ হবেন, তার নূরের পর্দাগুলো সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে উন্মুক্ত হয়ে যাবেন।
রব আর স্রষ্টার সৃষ্টি মুখোমুখি সেদিন হবে। স্রষ্টার দিকে সৃষ্টি অপলক তাকিয়ে থাকবে। বছরের পর বছর কত কাল কেটে যাবে কেউ জানতে পারবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন জান্নাতের ওই অনুষ্ঠানের মাঝে এক কোনায় কানায় হলেও আমাদেরকেও তুমি জায়গা করে দিও। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, এই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর রেজামন্দির মাধ্যমে জান্নাত বেছে নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল জান্নাত, হাজার নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে যেন আমরা যেতে পারি,